এই 14 বছরের ছেলেটা যদি পারে তাহলে আমি কেন পারবো না, আপনি কেন পারবেন না, আমরা কেন পারবো না, কেন পারবো না? এটা নিয়ে আসলে কিছু কথা বলতে চাই যে আপনারা অনেক উপকৃত হবেন। আজকের ভিডিওটা কষ্ট করে একটু ধৈর্য ধরে দেখেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেটা অনেক হেল্পফুল হবে আপনার ড্রিম অ্যাচিভ করতে। আমাদের মাইন্ডে আসলে কিছু ভুল ধারণা আছে যেগুলোর জন্য আমরা কিছু করতে পারি না, আমরা কিছু অর্জন করতে পারি না। সত্যিকার অর্থে আমাদেরকে ছোটবেলা হইতে আমাদের ফ্যামিলি থেকে আমাদের মাথায় এমন কিছু মানে খারাপ কিছু ধারণা দিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে আমাদের ইফেক্ট এখনও পর্যন্ত পড়তেছে। আমরা জানি না অনেক কিছু, আমি নিজেও জানতাম না। যখন আমি কিছু কথা শুনলাম যারা আসলে মানে অনেক কিছু অর্জন করে ফেলছে তাদের কাছ থেকে যখন কিছু অ্যাডভাইস নিয়েছি তখন আমি আসলে মানে আমার মাইন্ডসেট একদম ডিফারেন্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে টোটালি। আমি কি করতেছি আসলে এক্স্যাক্টলি, আমি এখন কি করতেছি, আমার কি করা উচিত ছিল, আমি কি করতেছি, আমার দ্বারা হচ্ছে না কেন, আমি বুঝতে পেরেছি। তো আমাদের কিছু হ্যাবিট রয়েছে যেগুলো চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ধরুন এখন এই যে 14 বছরের একটা ছেলে হিস্ট্রি ক্রিয়েট করে ফেলছে, আপনার এখন দেখে খুব আফসোস লাগতেছে যে কেন আমি পারলাম না, কেন আমি পারলাম না, কেন আমি পারলাম না। আপনি হয়তো ভাবতেছেন যে আমার মধ্যে ওই রকম ট্যালেন্ট নাই, এই জন্য আসলে আমি পারলাম না, পারতেছি না, পারবো না। এটা একদমই রং, টোটালি রং। এটা আপনার মাইন্ডসেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই, ট্যালেন্ট বলতে কিচ্ছু নেই এই পৃথিবীতে। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে সবাই সমান, সবাই সমান, সবাই সমান। কিন্তু আমাদেরকে যে কোনো স্কিল তৈরি করতে হয় দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। যে কোনো জিনিস আমি যদি দিনের পর দিন করি তাহলে ওইটাই আমার ট্যালেন্ট, ওইটাই আমার স্কিল। আমি যদি একটা জিনিস দিনের পর দিন যদি আমি করতে থাকি তাহলে ওই জিনিসটা আমি করতে পারবো আমি। এই ছেলেটা মনে করেন আইপিএলে যে এরকম একটা ইনিংস খেলে হিস্ট্রি ক্রিয়েট করে ফেলছে, এই ছেলেটা এরকম আরও অনেক অনেক ইনিংস খেলছে যেটা এর থেকে আরও ভালো ছিল, এর থেকে আরও ভালো ছিল। আপনারা যদি একটু গেটে দেখবেন, অনলাইন গেটে দেখবেন, সার্চ করে দেখবেন যে এই বৈভব এর আগে কী করছে। একটা টুর্নামেন্টে একটা ক্যালেন্ডার ইয়ারে 50টা সেঞ্চুরি করেছে। তো এরকম আরও অনেক ঘটনা আছে। আমি যদি 50টা সেঞ্চুরি করি, আমি যদি 100টা সেঞ্চুরি করি, তাহলে মনে করেন যে আমি কেন আইপিএলের মতো একটা মঞ্চে একটা সেঞ্চুরি করতে পারবো না? পারবো, কারণ আমি এই কাজটা আরও অনেকবার করেছি। তো কনফিডেন্স আসে কোথায় থেকে? আপনার স্কিল তৈরি হয় কোথা থেকে? আপনি যখন প্র্যাকটিস করতে থাকেন, যখন আপনি অ্যাচিভ করতে থাকেন যে এরকম জিনিস আমার সাথে হইতেছে, ওখান থেকে কনফিডেন্স আছে যে আমি এই জিনিসটা 100 বার করলাম, আমি এই জিনিসটা 50 বার করলাম, আমি তাহলে তো আরও একটা বার করতে পারি না, কারণ এটা তো আমি বারবার করেছি। তো ওইখান থেকে কনফিডেন্স আছে। কনফিডেন্স কামস ফ্রম প্র্যাকটিস। বুঝতে পারছেন? নিজেকে দোষ দিবেন না যে আমার মধ্যে কিছু নেই। আপনার মধ্যে ভাই সব কিছু আছে, কেন আপনি পারবেন না, কেন আমি পারবো না? আমাদের মধ্যে সব কিছু আছে, জাস্ট আমরা করি না, এটাই। আমাদের মধ্যে সব কিছু আছে। আল্লাহ গেভ আস এভরিথিং। আমাদের হাত আছে, মাথা আছে, চোখ আছে, মুখ আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের পুরো বডি আছে। আল্লাহ গেভ ইউ এভরিথিং, সো হোয়াই ইউ কান্ট এনিথিং? আপনার মধ্যে সব কিছু আছে, আপনি জাস্ট করতে হবে। আল্লাহ গেভ আস এভরিথিং। আপনাকে বলতে পারে, আপনার কোচ বলতে পারে যে এই ছেলেটা ভালো খেলা পারে না, রাইট? আপনি এটা ধরে নিতে পারবেন না, কোচকে ওটা বলতে দেন। বাট আপনি জানেন আপনি কি। আপনি কোচকে ভুল প্রমাণিত করতে পারেন একটা মাধ্যমে, একটাই ওয়ে আছে, ওটা হচ্ছে যাই আপনার প্র্যাকটিসের মাধ্যমে, আপনার হার্ডওয়ার্কের মাধ্যমে আপনি কোচকে ভুল প্রমাণিত করতে পারবেন। আপনার কোচ হয়তো বা জানে না যে আপনি কি, আপনার মধ্যে সব অ্যাবিলিটি আছে, আপনি করেন না যে আপনার কোচ আপনাকে বলে যে এই ছেলেটা দ্বারা হয় না। এটাই বাস্তব। আমরা সারাক্ষণ ফানি ভিডিও দেখি, রিলস দেখি, এটা দেখি। আমরা ফানি ভিডিও দেখলে, রিলস দেখলে কি হবে? ওই যে আমরা একটু এন্টারটেনমেন্ট হবো, ওইটাই। আপনি যেটা করতেছেন, আপনার হ্যাবিট, মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ, বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আপনি যেটা করবেন ওইটাই হবে। আমি যদি আজকে সারাদিন মনে করেন বল নিয়ে লেগ স্পিন করি, ঠিক আছে, বা বল করি, তাহলে আমি বল ভালো করতে পারবো। আপনি যেটা করবেন ওইটা ভালো করতে পারবেন। কথা হচ্ছে আপনি মানে করতেছেনটা কি আপনি? আমরা ভয় পাই। কেন ভয় পাবো? নতুন কিছু
করতে হলে অনেক সাহসের প্রয়োজন রয়েছে। ওই সাহসটা আমাদের কেউ দেয় না। উল্টা ধরেন মনে করেন আপনি যদি ফর এক্সাম্পল গ্রামে থাকেন, ধরুন আমাকে এখন বলতেছেন যে ধরুন আমি মানে বড় হয়ে বড় একটা খেলোয়াড় হতে চাই, বাট আমি এই কথাটা শোনার পরে বলতেছি তোর দ্বারা জীবনে এটা হবে না, এটা সম্ভব না। কারণ ভাই আমি এই ধরনের কথা বলবো, কারণ আমি তো খেলোয়াড় নয়, আমি তো খেলি নাই, তো আমি তো এই কথা বলবোই, কারণ আমি নিজে জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আপনি বলবেন কার কাছে? আপনি ধরেন বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন প্লেয়ারকে বলবেন যে ভাই আমি আসলে বড় হয়ে খেলোয়াড় হতে চাই, আমি কি পারবো? সে আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে, আপনাকে অনেক উৎসাহিত করবে যে অবশ্যই পারবা, বাট তোমাকে তোমার সেরাটা দিতে হবে রেগুলারলি। আফটার 10 years পর, আফটার 8 years পর তুমি তোমার ওই জায়গাটায় যেতে পারবা, তোমার ডিমটা আসলে তুমি অ্যাচিভ করতে পারবা। বাট আমার কাছে আসলে আমি তোমাকে নেগেটিভ কিছু কথা বলবো, যার দ্বারায় মাইন্ডসেট ইজ এভরিথিং। আপনি যদি মনে করেন আপনার এই মাথা দিয়ে আপনি সব কিছু কন্ট্রোল করেন, আপনার এই মাথাতে আপনি যদি ঢুকিয়ে নেন যে ভাই আমি কিছু পারবো না, আপনি কিছুই করবেন না, আপনি কিছুই পারবেন না। সো এনভায়রনমেন্ট কালচার ইজ মানে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের কালচার, আমাদের এনভায়রনমেন্ট ছোটোবেলা হইতে একদম নেগেটিভ। আমাদের মা বাবা বলে যে আমরা কিছু করতে পারবো না, আমরা ছোটোবেলা থেকে এটাই শুনে আসতেছি। আমাদের মাথায় কিছু ভুল ধারণা দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আসলে আমাদের মানে এটা ফিউচার অনেক 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 মানে অনেক খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা করতেছি না। আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে তুমি পারবা না। হ্যাঁ আমি পারবো না, আমার মাইন্ডসেটে এটাই আছে, আমি করতেছি না, আমি পারবো না, আমি জানি এই জন্য আমি করতেছি না। বাট আপনি তো জানেন না ভাই, আপনার মধ্যে সব কিছু আছে, আপনি আপনার সেরাটা দিতে হবে। আপনি আপনার ওই মনে করেন যে ভিতর থেকে একটা আছে না, একদম বেস্টটা ট্রাই করলে আপনি পারবেন। আপনার মধ্যে সব কিছু আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, এভরিথিং। আল্লাহ গেভ আস এভরিথিং, আল্লাহ গেভ ইউ এভরিথিং। সো হোয়াই ইউ কান্ট এনিথিং? আপনি পারবেন ভাই, বিশ্বাস রাখেন, জাস্ট ডিসিপ্লিনের মধ্যে চলেন, আপনি পারবেন, আপনি অ্যাচিভ করতে পারবেন। ওইসব বৈভবের মতো না, বৈভবের থেকে আরো ভালো কিছু করতে পারবেন। আমি ওর নামটা ভুলে যাই, সূর্যবংশী। ওর থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার ওই এবিলিটিটা আছে, বাট আপনি ওই রকমভাবে ডিসিপ্লিন অনুযায়ী চলেন না। আপনার মধ্যে সব কিছু আছে, আপনি করতেছেন না। ফর এক্সাম্পল ধরুন আমার কাছে এখন বলটা আছে, আমি যদি এই বলটা দিয়ে যদি প্র্যাকটিস যদি না করি, তাহলে কোনো লাভ হবে? আমার কোনো ইমপ্রুভমেন্ট হবে? আমি কোনো কিছু কি ইমপ্রুভ করতে পারবো? না, পারবো না। তো এই বলটা থেকে লাভ কী হয়েছে? এন্ড অফ দ্য ডে আমি মনে করেন কিছুই হতে পারলাম না। তো এরকম আপনার মধ্যে মনে করেন ব্যাট আছে, বল আছে, সব কিছু আছে। একদম ক্লিয়ার করে বলি ভাই, মনে করেন আপনার কাছে যদি একটা হাত যদি না থাকে, তাহলে আপনি কি একজন খেলোয়াড় হতে পারবেন না? আপনি কি ধরেন না একজন লেগ স্পিনার হতে চান, আপনি কি হতে পারবেন না? তো আপনার মধ্যে হাতটা আছে, আপনি করে দেখান, চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। আমি জানি আপনার ফাইন্যান্সিয়াল ইস্যু ভালো না, আমি জানি আপনার কালচার ভালো না, আমি জানি আপনার সব কিছু এভরিথিং এগেনস্ট ইউ, আমি জানি আপনার সব কিছু আপনার এগেনস্টে। আপনাকে ওই সব কিছুর এগেনস্টে গিয়ে আপনার সেরাটা দিয়ে প্রত্যেকটা দিন আপনাকে সেরাটা দিতে হবে। তাহলে আফটার 10 years, আফটার 5 years আপনি বড় কিছু অর্জন করতে পারবেন। নট অনলি ক্রিকেট, আপনার প্রত্যেকটা সেক্টরে, এভরি সেক্টরে, যে সেক্টরে আসলে আপনি কাজ করতেছেন, ওই সেক্টরে আপনি সেরা হতে পারবেন যদি আপনার বেস্টটা আপনি রেগুলারলি দিয়ে যান। একদিন না হয় একদিন আপনার ভালো জায়গায় আপনি আপনার সেরাটা দিয়ে দিতে পারবেন, কারণ আপনি ওই জিনিসটা সব একদম রেগুলারলি করতেছেন। ধরেন আমি আবার বলতেছি, আমি এখন রেগুলারলি প্রত্যেকদিন 10 ওভার 20 ওভার করে বল করি। তো একদিন হঠাৎ করে একটা চান্স আসলো যে আমি যদি এখানে যদি ভালো একটা কিছু করতে পারি, তাহলে আমি ধরেন এখানে চান্স পাবো, এই ক্লাবের হয়ে খেলতে পারবো। তো ওনারা বললো যে তুমি ট্রায়াল করো। আমার মনে হয় একটা ফোন অফ হয়ে গেছে। তো ওনারা বললো যে তুমি বল করো, দেখি তুমি কীরকম। আমি বল করতে গেলাম, বল করার পর দেখে যে আমি তো এক্সপেন্সিভ, আমি তো একদম মানে আমার স্কিল তো একদম হাই। ওনারা সাথে সাথে তোমাকে চান্স দিবে, রেগুলার খেলাবে, আর তুমি মনে করো প্র্যাকটিস করো না, কিছুই করো নাই, তোমার যে স্কিল তুমি সেটা ইমপ্রুভ করো নাই, তাহলে তোমাকে যদি হঠাৎ করে তুমি যদি একটা চান্স যদি পাও, তাহলে ওটা তুমি কাজে লাগাতে পারবে না। তখন ওই ট্রায়ালে তুমি হেরে যাবা। যখন তোমাকে বলবো যে তুমি বল করো, তখন তুমি তোমার সেরাটা দিতে পারবে না, কারণ তুমি এটা করো নাই, কনফিডেন্স পাবা না। তখন তুমি রিয়েলাইজ করবা যে ভাই আমি তো ট্যালেন্টফুল না,
আমার দ্বারা হবে না, আপনার দ্বারাই হবে ভাই, আপনার দ্বারাই হবে। আপনাকে জাস্ট করতে হবে, করতে হবে ভাই। তো এরকম সূর্যবংশীর মতো প্লেয়ার আমরাও হতে পারি। আমরা কেন হতে পারবো না? সূর্যবংশীর থেকে আসলে অনেক বড় ক্রিকেটার আমরা হতে পারবো যদি আমরা আমাদের ট্রাইটা, আমাদের বেস্ট ট্রাইটা আমরা করতে পারি রেগুলারলি। একদিন না হয় একদিন আমরা বড় একটা পর্যায়ে যেতে পারবো। অনেক 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 কথা বলে ফেলছি। আর আমার কথা যদি আপনারা কোনো কিছু মনে করে থাকেন, আমি অনেক ছোটো মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে। যদি কোনো কথা যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন আমিও যাতে ভালো কিছু করতে পারি ভবিষ্যতে। চেষ্টা করতেছি ইনশাল্লাহ, আল্লাহ যদি মানে বাঁচায় রাখি ইনশাল্লাহ আমিও ভালো কিছু করতে পারবো। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। মাথায় রাখবেন, লাস্ট একটা কথা বলতেছি, আপনি সেরা, আপনি সেরা, আপনাকে সেরাটা দিয়ে দিতে হবে। সব কিছু আপনার এগেনস্টে, আপনি সব কিছুর এগেনস্টে গিয়ে আপনি সেরা হবেন ইনশাআল্লাহ। দোয়া রইল সবার জন্য। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।